এখন শিখবো আমরা কত 11 অধ্যায়। তাহলে বর্তনী দুই প্রকার, শ্রেণী বর্তনী আর একটা হচ্ছে সমান্তরাল বর্তনী। শ্রেণী বর্তনী অর্থাৎ একটা তারের সঙ্গে যখন একের অধিক রোধ থাকবে তখন ওই বর্তনীটি আমরা বুঝবো শ্রেণী বর্তনী। আর তুল্যরোধ নির্ণয় সূত্র R1 RS ইকুয়াল R1 প্লাস R2 প্লাস R3 প্লাস ডট ডট RN। আর সমান্তরাল বর্তনী অর্থাৎ সমান্তরাল বর্তনী চেনার উপায় হচ্ছে যে একটা তারের সঙ্গে যখন একের অধিক কি রোধ যুক্ত থাকবে, অর্থাৎ এখানে R1 একটা তারের সঙ্গে, R2 একটা তারের সঙ্গে এবং R3 একই তারের সঙ্গে যুক্ত আছে, যার কারণে এই বর্তনীটা হচ্ছে কি সমান্তরাল বর্তনী। সমান্তরাল বর্তনীর তুল্যরোধ নির্ণয় সূত্র 1/Rp ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট ডট 1/Rn। বর্তনীর তুল্যরোধ নির্ণয়ের শর্ত: 1 নম্বরে প্রথমে সমান্তরাল অংশ চিহ্নিত করতে কি হবে। 2 নম্বর শর্ত, যদি সমান্তরাল অংশে রোধগুলো শ্রেণীতে বা সমান্তরালে যুক্ত থাকে তাহলে সেগুলোর কাজ আগে করতে হবে, তারপর সমান্তরাল অংশের কাজ করতে হবে। বর্তনীর তুল্যরোধ নির্ণয় অর্থাৎ এটা একটা বর্তনী, তো এই বর্তনীর মধ্যে R1 শ্রেণীতে যুক্ত আছে, অর্থাৎ R1 অর্থাৎ এই প্লাস প্রান্ত দিয়ে তড়িৎ কি প্রবাহিত হবে, অর্থাৎ এই বিন্দুতে একটি তারের সঙ্গে দুইটি তার কি যুক্ত হয়েছে এবং সি বিন্দুতে আবার কি তার দুইটি একসঙ্গে যুক্ত হয়েছে, যার কারণে কি এ বি সি অংশটি হচ্ছে সমান্তরাল বর্তনীর মানে সমান্তরাল অংশ। এরপরে আবার ডি ই এফ জি এই অংশটি আবারও কি সমান্তরাল অংশ। আর প্রশ্ন দেওয়া হচ্ছে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করা, অর্থাৎ এখানে প্রথমে কাজ করতে হবে যে প্রথমে এসি অর্থাৎ সমান্তরাল অংশ খুঁজে বার করতে হবে, অর্থাৎ এসি বর্তনীতে সমান্তরালে কি যুক্ত আছে। অর্থাৎ এই সমান্তরাল অংশের মধ্যে আমরা শর্ত পাইছিলাম যে যদি সমান্তরাল অংশে মানে যে প্রথমে সমান্তরাল অংশ চিহ্নিত করতে হবে, আর যদি সমান্তরাল অংশের রোধগুলো কি শ্রেণীতে যুক্ত বা সমান্তরালে যুক্ত থাকে তাহলে অবশ্যই সেগুলোর কাজ আগে করতে হবে। তাহলে এ আর সি সমান্তরাল অংশে যুক্ত আছে এবং R3 R4 এই সমান্তরালের মধ্যে শ্রেণীতে কি যুক্ত আছে, যার কারণে কি যে লেখা হয়েছে এসি সমান্তরাল বর্তনীতে R3 ও R4 শ্রেণীতে যুক্ত আছে। তুল্যরোধ RS ইকুয়াল R3 প্লাস R4, অর্থাৎ R3-র মান হচ্ছে 2, R4-এর মান হচ্ছে 2, তাহলে 4 ওহম। আর এরপরে RS অর্থাৎ এখানে বর্তনীর সামান্য অংশ দেখানো হয়েছে RS এবং R2 বর্তনীর কি প্রথমে সমান্তরালের মধ্যে শ্রেণীর কাজ করলাম, এবার বর্তনীটি কি সমান্তরালে আসলো, অর্থাৎ RS এবং R2 বর্তনীতে সমান্তরালে কি যুক্ত রয়েছে। তাহলে তুল্যরোধ সমান্তরালের তুল্যরোধ নির্ণয় সূত্র হচ্ছে 1/RS প্লাস 1/R2। এখন RS এর মান 4 প্লাস R2 এর মান কত 2, 4 আর 2 এর লসাগু 4, অর্থাৎ 1 প্লাস 2 সমান সমান কত 3/4। এখন ব্যস্তকরণ করলে আর পি উপরে আর 4 উপরে 3 কি নিচে, অর্থাৎ 1.33 ওহম। একইভাবে ডি ই এফ জি বর্তনীতে সমান্তরালে যুক্ত আছে, তাহলে সমান্তরাল অংশের মধ্যে R6 এবং R7 শ্রেণীতে যুক্ত আছে। তাহলে ডিজি সমান্তরাল বর্তনীর মধ্যে R6 এবং R7 শ্রেণীতে যুক্ত আছে, তাহলে তুল্যরোধ RS ড্যাশ ইকুয়াল R6 প্লাস R7, অর্থাৎ R6 এর মান 2, R7 এর মান 2, তাহলে হচ্ছে 4। এখন সমান্তরাল অংশের মধ্যে শ্রেণীর কাজ করা হয়েছে, এখন বর্তনীর কি সমান্তরালে যুক্ত হইল, অর্থাৎ RS ড্যাশ এবং R5 সমান্তরালে যুক্ত কি আছে। তাহলে তুল্যরোধ 1/RP ড্যাশ ইকুয়াল 1/RS ড্যাশ প্লাস 1/RB সূত্র, অর্থাৎ এখানে RS ড্যাশের মান 4 প্লাস R5 এর মান 2, তাহলে এখানে 4 আর 2 এর লসাগু 4, তাহলে 1 প্লাস 2 তাহলে হচ্ছে 3/4, তাহলে ব্যস্তকরণ করলে উপরেরটা নিচে নিচেরটা উপরে, অর্থাৎ অ্যান্সার 1.33 ওহম। এখন সমান্তরাল অংশের চিহ্নিত আমাদের শেষ। এখন বর্তনীর মধ্যে R1 RP এবং RP ড্যাশ একটি তারের মধ্যে
পাইছে, যার কারণে সম্পূর্ণ বর্তনী এখন শ্রেণীতে যুক্ত হলো। অর্থাৎ R1 RP এবং RP ড্যাশ বর্তনীতে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। বর্তনীর তুলরোধ R ইকুয়াল R1 প্লাস RP প্লাস RP ড্যাশ, অর্থাৎ মানগুলো যোগ করে 4.66 ওহম। এটাই হচ্ছে অ্যান্সার।